না। আমি মানে একটা পয়েন্ট ধরায় দেব যে এই গণ অভ্যুত্থানে যারা গার্ডস নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিচ্ছে, হ্যাঁ, আত্মবিশ্বাসী ছিল যে আমরা গণ অভ্যুত্থান করবো, জেলে গেলে জেলে গেলাম, মরে গেলে মরে গেলাম। পিনাকি ভট্টাচার্য তাদের গোত্রের মানুষ না, তাদের গোত্রের মানুষ ছিল না, এবং চান প্রাণ দিয়ে চেষ্টা করছে এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য। আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে সেশনের পরে সেশন করছে, প্রতিদিন একটা করে ভিডিও দিছে যে এই আন্দোলন হাসিনার পাতনা আন্দোলন, এই আন্দোলন ইন্ডিয়ার পাতনা আন্দোলন। মনে আছে আপনাদের? ব্লকেড, বাংলা ব্লকেড, এটাকে প্রমাণ করার চেষ্টা করছে। বাংলা ব্লকেডকে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা হলো ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এই শব্দ দেওয়া এবং এটা ইন্ডিয়ার পারপাস সার্ভ করা হচ্ছে। আপ্রাণ চেষ্টা করছে। তার মানে কি? সে আমাদের এই গণ অভ্যুত্থান ঠেকানোর জন্য কাজ করছে। এখানে থামে নাই, সে তার অডিয়েন্স গ্রুপকে নিয়ে একটা পারসেপশন গ্রো করার চেষ্টা করছে যে এই গণ অভ্যুত্থানটা একটা পাতানো গণ অভ্যুত্থান, সো আমরা এটাতে অংশ নেব না। একটা পারসেপশন ডেভেলপ করার চেষ্টা করছে। তাহলে আপনাদেরকে আমার জিজ্ঞাসা, এই যে গণ অভ্যুত্থানটা একটা পাতানো, বাংলা ব্লকেড এই শব্দটা ইন্ডিয়া থেকে আসছে, এই আন্দোলনে আমাদের যাওয়া যাবে না, এই ব্লকেটে অংশ নেওয়া যাবে না, এবং এইটাকেই বলছে যে এটা নাকি গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে, হ্যাঁ, এই আন্দোলনকে দাঁড় করানো হয়েছে। তো এবং আরো বলছে যে আমাদের যে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই, সেই লড়াইকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই কোটা আন্দোলনটা তৈরি করছে। তাহলে সেই পারসেপশন যদি ঠিক হতো, তার কথা অনুযায়ী যদি আমরা রাজপথে না নামতাম, তাহলে আমাদের মুক্তি মনে হয় হইতো না। তাই নয় কি? তাহলে আমাদের মুক্তি হতো না। আমাদের আলেমরা যদি না বের হতো, আমাদের মাদ্রাসা ভাইরা যদি না বের হতো, জামাত ইসলাম যদি না বের হতো, বিএনপি যদি তার গার্ডস নিয়ে যদি প্রতিরোধ না করতো, হ্যাঁ, তারপরে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলনের হুজুররা যদি শাহবাগের দিকে আন্দোলন নিয়ে না যাইতো, তার কথা যদি বিশ্বাস করতো, তার মানে ওই সময় তার এই প্রতারণামূলক আচরণকে আমরা ধরি নাই, আমরা গণাই নেই নাই, আপনারা নেন নাই, আমরা সবাই মিলে বিজয়ী হয়েছি।